হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের ভূগোলের যে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমরা ক্লাস করছিলাম। আজকে কিন্তু তার 6 নম্বর পর্ব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি এর আগে যে ক্লাসগুলো করিয়েছি ভূগোল থেকে, একটুখানি দেখে নেবে, ভালো করে একটু দেখে নাও তোমরা ক্লাসগুলোকে, যে আজকে কিন্তু আমাদের 6 নম্বর পর্ব হবে, ঠিক আছে? তো দেখো, ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো আমরা কিন্তু এই যে প্রথম যে অধ্যায়টা আছে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ ভূসংস্থান পড়েছি, ঠিক আছে? দেখো এগুলো সব পড়েছি, আমরা করেই দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে বহির্জাত প্রক্রিয়া পুঞ্জিত ক্ষয় করিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখান থেকে হিমবাহ সৃষ্ট ভূমিরূপ করিয়েছি, ঠিক আছে? আচ্ছা দেখো এগুলো সবই আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছি, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে। দেখো ভৌমজলের কার্য সংশ্লিষ্ট ভূমিরূপ করেছি, এটা দুটি পর্বে শেষ করেছিলাম, ঠিক আছে? তো এখানটা দেখো, দেখে নাও, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি কিন্তু তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে? তো চ্যাপ্টার ওয়াইজ তো আজকে আমরা যেটা করবো সেটা হলো জলবায়ু। এই জলবায়ু চ্যাপ্টারটা আমরা এখন এখান থেকে এখানে মোট 30টা এমসিকিউ আছে, সেগুলো করবো। তো প্রথমে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এমসিকিউগুলো শেষ করিয়ে নেবো, তারপরে কিন্তু আমি তোমাদের মডেল সেট করাবো, ঠিক আছে? তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবে, আর বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাস। দেখো জলবায়ু থেকে ভূগোলের কী কী আছে। প্রথমে বিবৃতি এবং কারণ আছে। এখানটায় দেখো আমি পড়ছি না বিবৃতি কারণটা, এখানে বিবৃতি এক ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? তো এটা তোমরা একটু দেখে নাও ভালো করে, ঠিক আছে? অপশান সি হবে উত্তর। আচ্ছা, পরে দেখো, দেখো হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর ড্যাশ গঠিত হয় তুহিন। আচ্ছা, এখানটা দেখো বলেছে প্রদত্ত চিত্র 1, 2, 3 চিত্র চিহ্নিত স্থানগুলি নির্দেশ করছে। দেখো 1, 2, 3 এগুলো কি নির্দেশ করছে এখানে দেখো, এখানে উত্তর হবে কিন্তু প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল, শৈলেৎক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে? এটা আমরা পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছি, প্রতিবাদ ঢাল, এটা একটা প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল, শৈলেৎক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো। আচ্ছা, ধোঁয়া ও কুয়াশার মিলনে ড্যাশ তৈরি হয়, এটা ধোঁয়াশা। আচ্ছা, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ু ড্যাশ বলে, উত্তর হবে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। আচ্ছা, এখানে একটা স্তম্ভ মেলাও আছে, দেখে নাও স্তম্ভ মেলাটা। এখানে স্তম্ভ মেলা হবে 1-এর সি, 2-এর ই, 3-এর ডি, 4-এর এ, 5-এর বি, ঠিক আছে? 1-এর সি, 2-এর ই, 3-এর ডি, 4-এর এ, 5-এর বি, ঠিক আছে? স্তম্ভ হলো এটা। আচ্ছা, এবার দেখো বিবৃতি এবং কারণে, এখানে দেখে নাও, এখানে বিবৃতি কারণে এখানে কিন্তু এটা পড়ছি না, এটাও দেখে নাও। বিবৃতি এক ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? দেখতে পাচ্ছ বিবৃতিটা, ওকে? আচ্ছা, এবার দেখো প্রদত্ত সঠিক ক্রমটি নির্বাচন করো। দেখো এখানে বাষ্পীভবন, বাষ্পীয় প্রস্বেদন, ঘনীভবন, অধক্ষেপণ, অপশান এ হবে উত্তর, ঠিক আছে? সঠিক ক্রম নির্বাচন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে। আচ্ছা, প্রদত্ত কোন অঞ্চলে পরিচল বৃষ্টিপাত বেশি হয়, উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে? পরের প্রশ্ন, অধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। পরের প্রশ্ন দেখো, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। পরের প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ পরিত্যাগ করে, লিন তাপ পরিত্যাগ করে, ঠিক আছে? স্টুডেন্টস একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো বলছে 4/3 মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্নিত বোঝানো হয়েছে সেটি হলো, এটা কিন্তু এইটা হবে শেষেরটা, দেখো শেষেরটা হবে, ঠিক আছে? অপশান ডি হবে, ওকে? আচ্ছা, তারপর দেখো প্রদত্ত কোনগুলি ঘনীভবনের বিভিন্ন রূপ নয়। এটা দেখো এখানে শিশির, বৃষ্টিপাত, মিস্ট, শিলাবৃষ্টি। এখানে 1, 4 ঠিক, 2, 4 ঠিক, 1, 3 ভুল। দেখো 2, 4 ঠিক, 2, 4 ঠিক, আর 1, 3 ভুল, ঠিক আছে? 2, 4 ঠিক, 1, 3 ভুল, ওকে? আচ্ছা, তারপর দেখো অধক্ষেপণ নয়, এটা কিন্তু শিশির, অধক্ষেপণ নয়, এটা শিশির। পরে প্রশ্ন দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলে ড্যাশ বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়, এটা কিন্তু সীমান্ত বৃষ্টি। আচ্ছা, এবার দেখো এখানে চিহ্নিত বলেছে, নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করো। দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু উত্তর এইটা হবে শীতল বায়ু, এই যে 1, 3 করে দিয়েছে না এখানে, 1, 3, 2, 1, 2, 3 দেখো, তাহলে এখানে এটা হবে শীতল বায়ু, উষ্ণ বায়ু, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টি, ঠিক আছে? এইটা হবে উত্তর, ওকে? আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন দেখো স্তম্ভ মেলাও দিয়েছে। দেখো স্তম্ভ অনুযায়ী দেখো এটা উত্তর হবে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। কি বললাম? 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি, ওকে? তারপর দেখো স্তম্ভলোটো দেখে নেবে। দেখো তারপরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপকারী যন্ত্রের নাম হলো সাইক্রোমিটার। তারপরে দেখো যে প্রক্রিয়ায় মেঘমুক্ত শীতের রাতে ভূপৃষ্ঠ অতি দ্রুত শীতল হলো সেটি হলো বিকিরণ, সেটি হলো বিকিরণ, ঠিক আছে? সেটি
বিকিরণ। আচ্ছা, পরে দেখো এই যে অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদটা তোমরা একটু ভালো করে পড়বে। দেখো এখানে 22 নম্বর প্রশ্নটি, দেখো এখান থেকে এই অনুচ্ছেদটা পড়ে তোমাকে এই 22 নম্বর প্রশ্ন অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে? তো তোমরা এটা অবশ্যই একটু পড়ে নেবে, এরকম কিন্তু তোমাদের দেবে পরীক্ষায়, এটা একটু দেখে নাও। তারপর দেখো বলছে কি প্রশ্নটা, ভারতের কোন স্থানে শৈলক্ষেপ বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? উত্তর পশ্চিমঘাট পর্বতের পশ্চিমে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মানচিত্রের সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে কি বলে? সমবর্ষণ রেখা বলে। পরের প্রশ্ন, শিলাবৃষ্টির ক্ষেত্রে জলকণাগুলি ড্যাশ প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়, এটা ঊর্ধ্বপাতন। পরের প্রশ্ন, সীমান্ত বৃষ্টিপাত নামে পরিচিত যেটি, তা হলো, উত্তর হবে এখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। কি বললাম যে এটা দেখো যে শিলাবৃষ্টির ক্ষেত্রে জলকণাগুলি ড্যাশ প্রক্রিয়ার মধ্যে, আচ্ছা এটা বাদ গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, শিলাবৃষ্টির ক্ষেত্রে জলকণাগুলি ড্যাশ প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়, ঊর্ধ্বপাতন। আচ্ছা, পরে দেখো সীমান্ত বৃষ্টিপাত নামে পরিচিত ঘটে, তা হলো নাতিশীতোষ্ণ, ঠিক আছে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভূমিভাগ সংলগ্ন উষ্ণ ও আর্দ্র বায়ু ঊর্ধ্বমুখী হয়ে অ্যাডিয়াবাইটিক পদ্ধতিতে তা শীতল ও ঘনীভূত হয়ে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে বলে ব্যারোমেট্রিক কুয়াশা, ঠিক আছে? পরের প্রশ্ন এবার দেখো 28 থেকে বলেছে একটা স্তম্ভ মেলা বলেছে। দেখো স্তম্ভ মেলা, দেখো এখানে আছে 1 ডি, 2 এ, 3 বি আর 4 সি। কি বললাম? দেখো স্তম্ভ মেলাও 1 ডি, 2 এ, 3 বি আর 4 সি, ঠিক আছে? এটা স্তম্ভ হলো, ওকে, দেখে নাও। তারপর দেখো জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। আর শেষ প্রশ্ন দেখো আজকের পর্বের, শীতল বায়ুর ড্যাশ ধারণের ক্ষমতা কম, জলীয় বাষ্প ধারণের ক্ষমতা কম। তো এই ছিল তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 12-এর 3rd সেমিস্টার থেকে ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 6ষ্ঠ পর্ব, 6 নম্বর পর্ব। তো আমরা জলবায়ু থেকে শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে অবশ্যই বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।